Hello friends, we are back with our third part of Thailand trip. আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম প্যাটং বিচ আর বাংলা রোড যাওয়ার জন্য। যাওয়ার পথে আমরা টুরিস্ট ইনফরমেশন সেন্টার পেলাম আমাদের ঠিক হোটেলের পাশেই, কোকোনাট ভিলেজ রিসোর্টের পাশেই, ফুকেট অ্যাট্রাকশনস, যেখান থেকে আমরা নেক্সট ডে সিটি ট্যুর আর সঙ্গে তারপরের দিনের ফিফি আইল্যান্ড ট্যুর বুক করে নিলাম। সিটি ট্যুর আমরা প্রাইভেটলি করেছিলাম, তাই জন্য আমাদের 7000 ভাট পড়েছিল। ওরা মিনি ভ্যান প্রোভাইড করেছিল, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি তার মধ্যেই ছিল। আর তারপরের দিনে আমরা ফিফি আইল্যান্ড ট্রিপ বুক করেছিলাম, যেটা ক্যাটারামানে বুক করেছিলাম। ওখানে স্পিড বোটেও যাওয়া যায়, ক্যাটারামানেও ফেরিতেও যাওয়া যায়। আমরা ক্যাটারামান বুক করেছিলাম, সেটা 1500 ভাট পার পার্সন পড়েছিল। তার সঙ্গে ওরা লাঞ্চ, ব্রেকফাস্ট, যেটা লাইট ব্রেকফাস্ট, এই দুটোই, আর বিকেলের একটা ড্রিঙ্ক মতো ওটা প্রোভাইড করছিল। আমরা ক্যাটারামান চুজ করেছিলাম কারণ আমরা প্রচুর ব্লগ দেখে গেছিলাম যে স্পিড বোটে একটু নজিয়া, মানে ভমিটিং টেন্ডেন্সি হয়, যাদের মোশন সিকনেস আছে তাদের প্রবলেম হয়। আমরা ক্যাটারামানে গেছিলাম, ক্যাটারামানে একটুখানি কম সেরকম প্রবলেম হচ্ছিল, বাট তাও বোট দুলছিল। আর ফেরি আমরা নিইনি, তার কারণ ওরা বললো ফেরিতে সাইট সিন করাবে না। এই যে দেখতে পাচ্ছ 7-11 স্টোর, ওখানে মোড়ে মোড়ে ভর্তি, সঙ্গে মাসাজ পার্লারও। ফুট মাসাজ শুরু হচ্ছে 150 ভাট থেকে, সেটা লোকেশন ওয়াইজ ডিপেন্ড করছে। 200 ভাটও আছে, 250, আবার 300 ভাটও আছে। যেতে যেতে প্রচুর স্ট্রিট ফুড আমরা পেয়ে গেলাম। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা থাই রেস্টুরেন্টও ছিল সেখানে, বাট আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে পড়লাম একজন ইন্ডিয়ান দিদিকে দেখে একটু চা আর স্ন্যাক্স খাবো বলে। আমরা অর্ডার করে নিয়েছিলাম স্যান্ডউইচ, তার সঙ্গে অনিয়ন পাকোড়া। হ্যালো, এসে এই লিটল প্রিন্স রেস্টুরেন্টে যে এত সুন্দর একটা একদম কলকাতার একটা ফ্লেভার পাচ্ছি এর মধ্যে, কার্ডামম টি, দারুণ দারুণ, খুব ভালো লাগে। একটু ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করলাম হাঁটা। আসলে আমাদের কোকোনাট ভিলেজ রিসোর্ট থেকে পাটং বিচ 10-15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, বাট বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছিলাম একটু টাইম লাগছিল, প্লাস আমরা ঘুরেও দেখছিলাম আশেপাশে কি আছে। এইটা একটা স্ট্রিট ফুডের মার্কেট, যেখানে স্ট্রিট ফুডের সঙ্গে সি ফুডও পাওয়া যায়, বিভিন্ন ধরনের সি ফুড। আমাদের সাথে যারা গেছিল তাদের সি ফুড খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই আমরা ঘুরে দেখছিলাম যে ওখানে কি কি সি ফুড পাওয়া যায়। তারপরেই আমরা পৌঁছে গেলাম প্যাটং বিচ, বাংলা রোড। প্যাটং বিচটা বাংলা রোডটা ঠিক ক্রস করে, রাস্তা ক্রস করেই পৌঁছে যাওয়া যায়। বাংলা রোডে বেশ হট অ্যান্ড হ্যাপেনিং। আমি মিউজিক এখানে দিতে পারলাম না কারণ কপিরাইট স্ট্রাইক হবে, তার জন্য সবাই সবার মতো এনজয় করছে। এটা হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে বেরিয়েই আমরা চলে গেলাম প্যাটং বিচের দিকে, জাস্ট রাস্তাটা ক্রস করেই অপোজিটে। প্যাটং বিচে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, একটা সিরিন একটা এনভায়রনমেন্ট। আমরা গিয়ে ওখানে কিছুক্ষণ বসে সময় কাটালাম। রাত 10টা বেজে গেছিল, তাই ওখানেই আমরা পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রয়্যাল কিচেন বলে, ওখানে আমরা ডিনার করলাম। তো